এখনকার যুবকেরা অবশ্য ডাক শিখছে, মেয়ে ছেলেরে কয় জান, ছেলে আবার মেয়েরে কয় জান, আছে না? কি সুন্দর ডাক। তবে এই ডাক কিন্তু বউরে ডাকে না, প্রেমিকাকে। কি শয়তান, চিন্তা করছেন? যদি বউরে সালাম আজকেও যায় দেন, বলবে কারে সালাম দিলে? কেন তোমারে দিলাম। কয় আজকে আবার কোন পীরের মুরিদ নিয়ে বাড়ি ঢুকলে, সেদিনই তো মুখের গাছের কলা চুরি। পারিবারিক জীবনে যদি সুখ পেতে চায়, এক পাত্রে গোসল, এক বালিশে মাথা রেখে ঘুমানো। বালিশগুলো এখনই পাল্টান, বাড়ির যায়। অনেক চাচা করছে, বা ওয়াজ করতে আসলি আরো 30 বছর আগে কেন আসলি না? তোর চাচির সাথে জীবনটা ভালো কাটতো। যা আছে চাচা ওই নিয়ে মাঠে নামেন, আল্লাহ ভরসা। সম্মানিত ভাইয়ের আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার বিনাশ টাকা থেকে বিবি বাসর করে নামাজ পড়ে, আমাদের বাসর করে নামাজ নাই, আমার বাসর করে খালি সিনেমার শুটিং। আমাদের বাসর করে কি? সিনেমার শুটিং। কিসের নামাজ? ডাইরেক্ট বাসর ঘরে ঢুকতে স্যার কয় কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা হলো না। তো ঘর থাকবে না, গুটি থাকবে তো, থাকা জায়গায় কই এই ছেলে কথা কন না, রাগ করেছেন? আমাদের বাসর ঘরে আছে কি? সেলফি। কি আছে? বিয়ে একটা করে নিয়ে আসছে, বউরে চাপে ধরছে, টাচ মোবাইল পাইছে, এরকম ক্লিক সেলফি তুলে ফেসবুকে ছবি মাইরে দিল। দোস্তরে অমুক গ্রামে লাকি নামে মেয়েকে মহারানা ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে আসছি, দেখ তোমার বউটা কেমন দেখা যায়। এক একজন লিখতেছে, এক একটা কমেন্টস, কথা কমেন্ট। সেই ছেলেটা বিয়ে করে তার হালাল স্ত্রীর সুন্দর ছবিটা ফেসবুকে ছেড়ে দিল। ও পাগল নাকি? ও কি রে? বউ আমার বোকা, আমার জিনিস আমি দেখবো তো পুরো এলাকার মানুষ ভাড়া করে, তো লজ্জা শরম নাই? নিজের বইয়ের ছবিটা ফেসবুকে দিলি তো শরম করলো না? নিজের ছবি দিয়ে দেখ, আলহামদুলিল্লাহ জীবনের নতুন ইংলিশ শুরু করলাম। কথা বোঝেন নাই? নতুন জীবন শুরু করলাম। রাগ করেছেন মনে হয়, কিন্তু স্ত্রীর ছবি দিয়ে বুঝান লাগে যে বিয়ে করছি একটা, দেখ। আল্লাহ আমাদের মাফ করে দিক, জোরে কোনা। যতগুলো যুবক বিয়ে করিস না, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে দিলাম, হালাল স্ত্রীর ছবি কোনোদিন ফেসবুক আইডিতে ছেড়ে দেবা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে বাসর ঘরে দেখেন কিসের নামাজ, মালা বদল আছে, মালা বদল, ছেলে মেয়েরে মালা দিচ্ছে, মেয়ে ছেলেরে মালা। আবার দেখবেন এরকম ক্যামেরা নেয় যে বিয়ের বাড়ির ভিডিও করে, আছে না? হ্যাঁ, গোস্ত করতেছে ভিডিও, গরু চুরি করতে, মানে গরু জবাই করতেছে তার ভিডিও, মশলা বাটতেছে তার ভিডিও, এরপরে ছেলেরে গোসল করাতেছে কেমনে ভাবে ওইটার ভিডিও, মেয়েরে কেমনে গোসল করাচ্ছে তার ভিডিও, লোকজন কেমনে গোস্ত চেবাচ্ছে, মারিচ্ছে, খাচ্ছে, কে কত বেশি খাচ্ছে তার ভিডিও, ঢলাঢলি কোলাকুলি, এক জায়গায় 10 জন বসে কেমনে পান খাচ্ছে, গল্প করছে তার ভিডিও। পাইছে কি আর পাইছেটা কি কোন? আচ্ছা আপনারাই বলেন, এই যে ভিডিও করতেছেন কত সব? অনেক সব না? মানে এই এক ভিডিওতে একটা জান্নাত নাকি? করেন কেন এগুলো? করেন কেন? অপচয়, অপ্রয়োজনীয় ভিডিও আপনি কেন করেন? স্মৃতি হুজুর, এটা করে রাখলে হায়াত মৌতের দুনিয়া, কে কখন মরে যা, ভিডিও দেখালে দেখে তখন মনে বুঝ দিবি, এই জন্য নাকি ভিডিও করে রাখতেছে। এটা একটা চিন্তা। রাগ করতেছে? আপনাদের এলাকায় এগুলো হয় নাকি? না না, হয় না। আমি যতটুকু জানি সিরাজগঞ্জ এগুলো হয় না। এই জন্য যুবক তোমাদের কাছে অনুরোধ করে বলে যাই, খবরদার খবরদার এই ধরনের কাজের সাথে নিজেকে জড়িত করবা না। হালাল স্ত্রী কেমনে গোসল করে, কেমনে বিয়েতে কবুল বলে, এগুলোর ভিডিও কইরা তোমার কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? মিষ্টি কেমনে খাওয়াচ্ছে, বউ কেমনে নামতেছে, তারপরে গাড়ির চাকার নিচে পানি কেমনে ঢেলে দিচ্ছে। হাই রে পাবলিক, কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার যুবক ভাইরা রে? এই জন্য বিয়ের বাড়ি আর বিয়ের বাড়ি নাই, মনে হয় সিনেমা হলের শুটিং চলতেছে। কথাটা ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হযরত আমর বিন আস ঢাকা দেখেন প্রিয়তমা স্ত্রী সালাত আদায় করতেছেন,
দেখে দিলটা বড় খুশি হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, আমর বিন আস বাসর ঘরে প্রবেশ করলেন। প্রিয়তমা স্ত্রী সালাম দিলেন, নিজে সালামের উত্তর দিয়ে দিলেন। এইবার বাসর ঘরের খাটের উপরে যখন বৈশা পড়ছে, ঘোমটাটা খুলে স্ত্রীর মুখের দিকে যখন একবার তাকাইছে, আর বাসর ঘরে থাকলেন না, সাথে সাথে বাসর ঘর থেকে বের হয়ে পড়লেন। স্ত্রী চিন্তা করলাম, আমি তোমার স্বামীর সাথে কোনো বেয়াদবি করি নাই, কোনো বাজে কথাও বলি নাই, কেন আমার স্বামী আমাকে রেখে বাসর ঘর থেকে বের হয়ে গেল? এই চিন্তা ভাবনা করেন বাজান গো আমার তাকায় দেখে স্বামী দরজার বাহিরে দাঁড়ায় আছে। কাছে আইসা বলে, শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি, যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকেন, আজকে আমার পবিত্র বাসর রাত, এই বাসর রাত্রে যদি আপনি আমার হক না আদায় করেন, যত বড় আল্লাহর ওলি হন না কেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবো। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আজকে যদি আমার হক না আদায় করে, আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহওয়ালা ব্যক্তি এমনি আল্লাহরে ভয় পায়, কিয়ামতের কথা বলেছে। আর দেরি করলেন না, স্ত্রীর হাত ধরে বাসর ঘরে ঢুকলেন। দুজনের মধ্যে ভালোবাসা বিনিময় হয়ে গেল। সকাল হওয়া মাত্রই সেই যে চলে গেল, আর স্ত্রীর খবর নিল না। এইভাবে 25টা বছর কেটে গেল। কয় বছর? 25 বছর ধরে বিবির কাছে আসলেন না, স্ত্রীর খবর আর নিলেন না। 25 বছর পরে এদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনাদেরকে শুনতে মনে চায়? কারা কারা শুনবেন? দুহাত তুলে একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। হযরত ওমর ফারুক থেকে বলে, ও বিবি, যদি ছেলের বউ বানাইতে চাও, এমন একটা দিনদার নেককার মেয়ে পাওয়া গেছে যারা আমার ছেলের বউ বানাইতে চায়। বলেন তো বাজান, ছেলের বউ যখন চয়েস করবেন, নামাজি দিনদার নেককার দিকে বিবাহ করার দরকার আছে না? কিন্তু এখন ছেলের বউ চয়েস করে রাস্তাঘাটে দেখে, মেয়েটা কলেজে যাচ্ছে, মাথার চুল ছেড়ে দিয়ে ওর বাবার দিকে পছন্দ হয়েছে, ও এইরকম মেয়ের সাথে বিবাহ দিচ্ছে। একটা মেয়ে বেপরদায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই মেয়েকে দেখে পছন্দ করে ছেলের বউ বানায় নিয়ে আসলে বলেন তো ওই মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়ি খেদমত করবে? ওই মেয়ে রান্না করে কোনোদিন শ্বশুর শাশুড়ির সামনে ভাত খেতে বাড়াইয়া দেবে? মেয়ে দরকার। আগে মানুষ মেয়ে চয়েস করতে গিয়ে জিজ্ঞাসা করতো, মা তুমি কি কোরআন পড়ো, তুমি কি নামাজ পড়ো, তুমি কি পর্দা করো? আগে সূরা ফাতিহা শুনতে। এখন মেয়ে দেখতে গেলে ডিজিটাল যুগ, পরিবর্তন হয়ে গেছে। এখন ডাইরেক্ট বলে, মা তুমি কি একটু নাচতে পারো? মানে মেয়ে খুঁজতেছে না, খুঁজতেছে মানে নাচনেওয়ালি। এ কথা বল না। এরপরে ডাইরেক্ট বলে, তুমি কি মা একটু গান গাইতেছ? মেয়ে গান শুরু করে দিল। মানে এমন কায়দায় মেয়েরে দেখে, চুল কেমন, দাঁত কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, এমন দেখা দেখে মনে হয় কুরবানির গরু কিনবে যাচ্ছে। আর এগুলো দেখার অধিকার কার আছে? ছেলে। আর দেখতেছে ছেলের বন্ধু, মুরব্বীরা, দুলে ভাই, শালা, এলাকার তালাতো ভাই, কথা কন না, এরা যায় মেয়েকে দেখতেছে হাট বাজার গরুর মতো। এগুলো করা যাবে? যেই ছেলে বিয়ে করবে সে শুধুমাত্র মেয়েকে দেখবে, সঙ্গে তার মা অথবা বড় বোন থাকতে পারে। আর আমরা যে কায়দায় পাত্রী দেখতে যাই, বাপ রে বাপ, একটা মেয়েকে অসম্মান করতে যেভাবে দেখা দরকার, মা চুলটা দেখে তো আছে না? কন একটা মানুষকে অসম্মান করা যাবে? চুল দেখে, দাঁত দেখে, ঠোঁট দেখে, হাতও তো দেখি, আছে না? আছে না? আপনারা কি শুরু করছেন? একটু আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করবেন, কোন তরিকায় মেয়ে দেখা লাগে, মেয়ে দেখার সহি তরিকা কি? আমার ছেলেকে আমি বিয়ে করাবো, কিন্তু এই মেয়েটা যে চয়েস করবে, সেই মেয়েটা চয়েস করতে গেলে মেয়ের কয়টা গুণাবলী থাকা লাগবে, আর মেয়েটাকে দেখার পদ্ধতিটা কি জানার দরকার আছে না? আজকে মুসলমান এগুলো চিন্তাও করে না। এগুলো যে একটা ইবাদত, এখানে যে জায়েজ না জায়েজ আছে, হালাল হারাম আছে, গুনাও আছে, নেকিও আছে, এগুলো মানে প্রাধান্য দেয় না। এগুলো 20 জন মিলে গেছে মেয়ে দেখবে। হ্যাঁ, একদিনে সব শুনবে তাই কি হয়? আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাই। হযরত ওমর মেয়েটাকে পছন্দ করলেন শুধুমাত্র তাকওয়া দেখা, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুধে পানি মিশায় না কার ভয়ে? খাদ্যে ভেজাল দেওয়া যাবে না কার ভয়ে? ওজনে কম দেওয়া যাবে না কার ভয়ে?
কম আছে না নাই? ব্যাপারীরা নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? কি চালাক, কি চালাক! আগে যখন মাছ নিয়ে আসছে পানি ছিল না, এখন পানির ভিতরে মাছ রাইখা দিছে, কাগজে তোলার আগে 200 গ্রাম পানি চলে যায়। আছে না ভাই? কি কি এরকম আছে না? গোস্ত আপনাকে মেপে দিয়ে 5 কেজি, বাড়ির যা দেখবেন 4 কেজি, 4.5 কেজি, 600 টাকা কেজি গোস্ত। এরপরে দেখবেন মানে এমন কায়দা আপনাকে মার দিবে, আপনি নিজেও টের পাবেন না। এরকম আছে না? না, খালি ধোকাবাজি, খালি ধোকাবাজি। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, ওরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, বেপরদায় ছেলে মেয়েকে চালাবে না, পিতা মাতাকে কষ্ট দেবে না, স্ত্রী হক নষ্ট করবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, মানুষকে গালিগালাজ করবে না। সে কোনদিন দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দেবে আল্লাহর ভয়ে। সে গুনাহ করবে না, গুনাহের কোনো কাজে সে অংশগ্রহণ করবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝদার করে, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার আমাদের অন্তরে থাকতে হবে কার ভয়? জোরে বলেন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন মারহাবা। তাহলে অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? যাদের দিলের ভিতরে রবের ভয় আসে, সে সামনে রমাদান মাসে রোজা রাখবে না রোজা ছেড়ে দেবে? জোরে বলেন। কারণ রোজাও তাকওয়ার কথা বলেন, রোজাও তাকওয়া অর্জন করার জন্য, পরহেজগারী অর্জন করার জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীর জমিনে উম্মত নবী হিসেবে এসেছিল, আমি আল্লাহ পাক তাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি। এর মাধ্যমে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ পাক রমাদানের সিয়াম আমাদের দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? সিয়াম সাধনার মাস রমাদান মাস। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা রমাদান মাসে দিনের বেলায় খাবার খাইতে পারবে না। দেখেন বাজান গো আমার, কি প্রচন্ড রোদের দিন, তাপের দিন। যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, দুপুরবেলা যখন গোসলখানার ভিতরে ঢুকবে, দরজাটা লাগানো, ভিতরেও কেউ নাই, আসমানে আল্লাহ নিচে একমাত্র আপনি। যদি ওই জায়গায় গোপনে প্রচন্ড প্রচন্ড তৃষ্ণা লাগার কারণে সামান্য একটু পানি খেয়ে ফেলে দেন, বলেন তো বাজান, দুনিয়ার কেউ তো দেখবে না, কিন্তু আপনি আমি খাই না কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? এর নামই হলো তাকওয়া। ইফতারির 5 মিনিট 10 মিনিট আগে পূর্বে আমরা ইফতারি নিয়ে বসে থাকি, কিন্তু বলেন তো 2 মিনিট আগেও কেউ কি খায়?
1 মিনিট আগে খায়, 30 সেকেন্ড আগেও খায় না রে বাজান, খায় না। খাবার সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে। ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করেন কি? ইফতারের মুহূর্তে ইফতারে সাজানো আছে, হাত দিয়ে ছোলা বুট নাড়ে, খেজুর নাড়ে, কিন্তু খায় না। যখন মসজিদে আযান হয় অথবা নির্ধারিত ঘড়িতে সময় হয়ে যায়, আল্লাহর বান্দা তখন সিয়ামটাকে ভেঙে ফেলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এর নামই হলো তাকওয়া, এর নামই হলো আল্লাহর ভয়। ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। রমাদান মাসের সিয়াম এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, এটা লোক দেখানোর জন্য হয় না। সিয়ামটা কি? আচ্ছা বলেন তো, কেউ কি লোক দেখানোর জন্য না খেয়ে থাকবে? জোরে বলেন। এই যে 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকে মানুষকে দেখানোর কোনো মানেই হয় না, কিন্তু এটা থাকে মানুষ একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই সিয়াম একমাত্র আমরা রবের উদ্দেশ্যে সারাটা দিন পানাহার থেকে বিরত থাকি, হালাল স্ত্রী থাকার পরেও তার সহবাস থেকে আমরা বিরত থাকি, শুধুমাত্র কার ভয়? জোরে বলেন কার ভয়? এজন্য ভাইরা আমার, সামনে তাকওয়া অর্জনের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, নিজেকে সমস্ত গুনাহ থেকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর একটি মাস হলো রমাদান মাস। ইমানদারের ট্রেনিং নেওয়ার, প্রশিক্ষণ নেওয়ার মাস হলো রমাদান মাস। আল্লাহু আকবার। ইবাদতের মৌসুমের মাস হলো রমাদান মাস, কুরআন নাজিলের মাস হলো রমাদান মাস। বলেন আল্লাহু আকবার। আর মাত্র কয়েকদিন রমাদানের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না? না, সাহাবায়ে কিরাম রমাদান মাস আসলে ব্যবসা বাণিজ্য কমায় দিতেন, কারণ হলো রমাদান মাসে তারা ইবাদত করবেন। আর আমার বাংলাদেশের সিস্টেম হলো অন্যরকম, রমাদান মাস আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কমে না বাড়ে। পৃথিবীর কয়েকটি রাষ্ট্র আছে যেই দেশগুলোতে রমাদান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম কমায় দেয়, আর বাংলাদেশ এমন একটি দেশ রমাদান মাসে দ্রব্যমূল্যের দাম কমে না, আরো বাড়ে। শুনলাম দুবাই, মালয়েশিয়া, কাতার, বিশ্বের অনেক দেশ আছে যেই দেশগুলোতে রমাদান মাসে জিনিসের দাম কি করে? কমায় দেয়, দ্রব্যমূল্য কমায় দেয়, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে রমাদান মাসে প্রতিদিন দেখবেন ছোলার দাম বাড়ে, চিনির দাম বাড়ে, বুটের দাম বাড়ে, তেলের দাম বাড়ে। কথা বলেন না কেন? আছে না? আছে না? নাকি বলেন আপনারা? খুব বানায় বললাম মনে হয় নাকি? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে 1 নাম্বার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন রোজা না রাখবে। রোজা রাখবে না রোজা রাখবে না বলেন? সে রোজা রাখবে, কারণ ওর ভিতরে কার ভয়? একজন মুসলমানের রোজা রাখার দরকার আছে না? না। কিন্তু দেখবেন যখন আসে রমাদান মাস, ও নতুন করে ধরে ভ্যাস, ওর পেটের ভিতরে দেখা দেয় ডিজিটাল গ্যাস। হ্যাঁ, আমার গ্রামের একটা লোক আছে, বাপ রে বাপ, লাঠি দেয়ালে আর একটা লাঠি হলো পেটে দিয়ে এরকম ঠেলে ধরে আসে। আমি চাচা খবর কি? কয় বাবা গ্যাস গ্যাস, মানে এমন গ্যাস হয়েছে লাঠি দিয়ে ঠেলে ধরে রাখছে পেট। তো কিছু লোক ঠুনকো অজুহাতে দেখবেন রোজা রাখেন, ভাই না খায় থাকতে পারি না, অভ্যেস নেই, খুব কষ্ট হয়। আরে ভাই, একটু কষ্ট না করলে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলে। রাগ করতেছেন মনে হয়? এ বাজান আমার, রমাদানের রোজার ওয়াজ সবাই জানে, এই জন্য করছে হুজুরে লেওয়া বাদ দেন তো। কিন্তু আমি যে পরহেজগারিতা, এই যে খোদা ভীরু, তাকওয়া মানে ভয়, এই যে আল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগারিতা অর্জন করতে পারো, তোমরা যেন খোদাভীতি অর্জন করতে পারো, সিয়াম সাধনার মাধ্যমেও আপনাকে পরহেজগার হতে বলেছেন কি? আরো জোরে বলেন কে? সিয়ামুল লাইল আর কিয়ামুল লাইল, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? কিয়াম। তারাবির সালাত, যেটা নিয়ে আমাদের সমাজে তাড়াহুড়ো আছে, আছে না? জোরে বলেন আছে না? নয়, নামাজও পড়ে, এত স্পিরিটে নামাজ পড়ে, বাপরে বাপ, 20 রাকাত 20 মিনিটে শেষ। ওগুলো নামাজ না, নামাজের নামে তামাশা।
এগুলো 4G 5G গতির নামাজ হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, রুকু সিজদা সঠিকভাবে নামাজের মধ্যে আদায় না করলে বলেন তো আপনার আমার সালাত হবে? বিশ্বনবী বলেন দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে সালাত নামাজ চুরি করে। কথা বলেন ঠিক কি না? যে রুকু সিজদা সঠিকভাবে করে না। আজকে দেখবেন নামাজও পড়বে। এই যে গত 2 বছর আগে IPL খেলা হয়েছিল রমাদান মাসে, এই বছর IPL খেলা রমাদান মাসে। দেখবেন কিছু যুবক আছে ওর খেলার এত লিসা, আমি অবাক হয়ে গেলাম। আমি নিজে ইমামতি করি তারাবি, তো দেখলাম নামাজ শেষে 2 রাকাত পর পর দিকে মসজিদের ভিতরে গুম গুম হয়। কে কি হয়েছে? 132 কলকাতা। এরপরে 2 রাকাত পরে আবার ক্রিস গেল, আউট হয়েছে রে। কথা কন না, নামাজও পড়ে IPL এর স্কোর দেখে, কে বল করতেছে, কত রান, কে আউট হইল। বলেন এই চিন্তা আর ওই চিন্তা এক জায়গায় হইলে নামাজ কি হবে? জোরে বলে নামাজ হবে? তাহলে IPL খেলার দাম বেশি না তারাবির দাম বেশি? জোরে বল। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যুবকেরা গান বাজনা, রং তামাশা, নাটক, সিনেমা, বিয়েতে গান, পিকনিকে গান, সব জায়গায় গান, ডিজে পার্টি, লাফালাফি করতেছে। সেদিন এক মুরব্বী এক জায়গায় এরকম যুবকের আনন্দ ফুর্তি করতেছে, গান বাজনা যাত্রার মতো লাফাচ্ছে, নাচাচ্ছে। ওই জায়গায় এক মুরব্বী ওদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বলতেছে, বাবা এগুলো করা যাবে না, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুক। মুরব্বী তাদের জন্য দোয়া কামনা করে ওই যাত্রার ওই গানের মঞ্চে উঠা মুরব্বী আযান দিয়েছে, আল্লাহু আকবার বলে বলেন আল্লাহু আকবার। এবং আযান শেষে যুবকদের কাছে অনুরোধ করে বলেছে, বাবা তোমরা এগুলো করো না, গুনাহ থেকে তোমরা সরে যাও, গুনাহ থেকে তোমরা সরে যাও। এজন্য আমাদের সন্তানগুলোকে বোঝানোর দরকার আছে না? না। মুরব্বীকে ধন্যবাদ, যে মুরব্বী একটা গানের মঞ্চে যায় সরাসরি বাধা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো 2টা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কি না? এজন্য অন্যায় আছে যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে, কথা বলেন ঠিক কি না? ওই মুরব্বীকে ধন্যবাদ যে গান যুবকদেরকে বুঝাইছে, বাবা গান বাজনা করো না, আল্লাহর ভয়, রসুলের ভয়, কোরআন সুন্নাহর ভয়ে এই হারাম কাজ থেকে তোমরা বিরত থাকো। গানের মঞ্চে তিনি আজান দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মন্দ কাজে বাধা দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। তাহলে বলেন তো বাজান, 1 নাম্বার আমাদের অন্তরে কার ভয়? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ও চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জিনা করতে পারে, ঘুষ খাইতে পারে, মা বাবাকে কষ্ট দিতে পারে, প্রতিবেশীকে কষ্ট দিতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে, পারে না। এক কথায় যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। যে আল্লাহকে ভয় করবে সে গুনাহের দিকে পা বাড়াবে না, গুনাহ ছেড়ে দিবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি না? আজকে আর আমরা গুনাহ কম করি না বেশি করি? জোরে বলেন, গুনাহ কম করি না বেশি করি? আজকে তো আমরা গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহ তো গুনাহই মনে করি না। আজকে গুনার কাজগুলো মনে হয় আমাদের কাছে হালালে পরিণত হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। এত গুনাহ দিনে করি, রাতে করি, কিন্তু গুনার ব্যাপারে অনুশোচনা নাই, তওবা নাই, ইস্তেগফার নাই, আল্লাহর কাছে কোনো কান্নাকাটি নাই। এত গুনাহ করতেছি, দিব্যি ঘুরতেছি। কথা বলেন ঠিক কি না? গুনাহ করেছি, তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো আল্লাহর ভয় আমরা কি ছেড়ে দেব? গুনাহ ছেড়ে দেব। কার ভয়? আল্লাহর ভয়ে গুনাহ কারা কারা ছেড়ে দেবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখেন, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দেন। জোরে কোন আমিন। আল্লাহ আমরা যেন গুনার পথ থেকে ফিরে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জোরে বলেন আমিন। 2 নাম্বার, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহু। আল্লাহ 2 নাম্বার হলো বিপদ আপদ মুসিবত আছে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য ইমানের অনেক বড় দামি একটা গুণ। এবার জানবো আমার জীবনের
ধৈর্য ধারণ করলে সফলতা দেখা যায়, অধৈর্য হলে কোনোদিন সফল হতে পারবেন না। সবর করলে, ধৈর্য ধারণ করলে বিপদ আপদ মুসিবত যতই ভাগ্যে আসুক না কেন, বলেন তো বাজান, ধৈর্য ধারণ করার দরকার আছে না? না। আমরা কতটা সবরকারী হব, কতটা ধৈর্যশীল হব, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে একটা ঘটনা শোনায় দেই, কষ্ট হবে আপনাদের। আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম, শয়তান যে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুবের ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কিছুর অভাব নাই, বিদায় আইয়ুব তোমার জিকির করে, তোমার গুণগান গায়, এগুলো যদি কেড়ে নেওয়া হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিলে আমার আইয়ুব আমারে ভুলে যাবে না, আমি আমার আইয়ুবকে চিনি। শয়তান ডেকে বলে, আল্লাহ একবার পরীক্ষা করার অনুমতি দেন, দেখবেন আপনার আইয়ুব আপনার জিকির ইবাদত ভুলে যাবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, না কখনো নয়। শয়তান বলে, খালি অনুমতি দেন। আল্লাহ বলে, যা তোর অনুমতি দিলাম, তবে শুনে রাখ, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিল, আমার আইয়ুব আমার কাছ থেকে ফিরে যাবে না, আমার আইয়ুব আমাকে ভুলে যাবে না। বলেন না আল্লাহু আকবার। এইবার শয়তান যায়া আইয়ুব আলাইহিস সালামের ফসলের জমি যত ছিল সব ফসল নষ্ট করে দিয়েছে, একটা ফসল আর জমিনে নাই। শয়তান মানুষের সুরত নিয়ে বলে, ও আইয়ুব নবী, তোমার ফসলের ক্ষেত যা ছিল সব নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই আর নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলেন, যে আল্লাহ পাক এতদিন এই জমিনগুলো থেকে আমাকে ফসল দিয়েছে, আল্লাহ পাকের ওয়াদারে তো এগুলো হয়েছে, সেই ফসলগুলো নষ্ট হয়েছে, এতে আমি মন খারাপ করি নাই, আমি আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? ফসলের জমি নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? আলহামদুলিল্লাহ। আর আমি এমন হয়ে গেছে, হাজী সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ জমির ধানগুলো খাড়া রাখো, বৈশাখের ঝড়ে, জ্যৈষ্ঠ মাসের ঝড়ে ধানগুলো যেন না পুড়ে যায়। হাজী সাহেব ফজরের নামাজ পড়ে যায়, দেখে রাতের ভিতরে শেলা বৃষ্টি, ঝড় তুফান হয়, ধান একটু পড়ে গেছে জমির ওপর। মাথার টুপি খুলে কয়, আল্লাহ এটা একটা কাম করলেন। কথা কন না গে? এবার জানবো, আমার হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যদি আপনি মুমিন হয়ে থাকেন, যেই জমির ধান পড়ে গেছে বা ঝরে গেছে, 2-1 মণ ধান হয়তো বা কম পাইলেন, বলেন তো বাজান, যেই জমিতে আল্লাহ পাক 25 মণ ধান দিল, এই বছরে হয়তো বা শিলা ঝড় বৃষ্টি হওয়ার কারণে 22 মণ পাইলেন বা 23 মণ পাইলেন, পরবর্তী বছরে যদি আবার ধান জমিতে লাগান, ওই জমিতে 27 মণ 30 মণ দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? একটু যদি ধান জমি নষ্ট হয়ে যায়, কি আফসোস আছে না? নাই? আরো কথা বলি বাজার, আমার শিক্ষা নিয়ে বিষয়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একটু ফসলের জমি নষ্ট হয়ে গেলে কখনো আফসোস করা যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার শয়তান কি করলো জানেন? পয়গাম্বারের উটদুম বা ছাগল যা ছিল সব মাইরা ফেলাইছে, একটাও বাইছে নাই। রাখালের সুরত দেশে বলে, ও আইয়ুব নবী, উটদুম বা ছাগল যা ছিল সব মইরা গেছে, একটাও পাইছে না। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, যে আল্লাহ পাক এতদিন এগুলোর থেকে আমাকে অনেক কিছু দিয়েছে, সে আল্লাহ পাকের হুকুমে এগুলো আল্লাহ পাক নিয়ে গেছে, এখানে আমি আইয়ুবের আফসোস নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক এতদিন এগুলোর থেকে অনেক কিছু আমাকে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছে, আমার গ্রামের একজন লোকের বাছুর মারা গেছে, বাছুর চেনেন? গাভীর বাছুর মারা গেছে, চাচা লুঙ্গি কোন জায়গায় তুলছে নাই বা বললাম, তুলে খালি দৌড়াচ্ছেন, আর মনে মনে কি যেন কথা বলতেছে। ডেকে বললাম, চাচা কি হয়েছে? সেই কথা কইস না, আল্লাহর চোখ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমি, চাচা এত বড় কথা বললেন কেন? কয় আমার গাভীর বাছুর হয়েছে আর পড়ে মরে গেছে। আমি তখন ডেকে বললাম, চাচা গাভীর বাছুর মারা গেছে, আপনি মন খারাপ করতেছেন কেন? আল্লাহ তো আপনাকে ছোট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে বাঁচায় ফেলছে, আল্লাহ আপনার পরিবারকে রক্ষা করেছে। তখন বলতেছে, আল্লাহ বাছুর না মেরে আমাকে মারলো না কেন? আমি বললাম, বাছুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিয়ে দিতেন। কথা কর না গে? অনেকে দেখবেন ছাগল মারা যায়, গাভী মারা যায়,
তার শোকে এমন অবস্থা হয়ে যায় অন্যরকম। কিন্তু না না, এত আফসোস করা যাবে না। একটা উটদুম্বা ছাগল মারা গেছে, একটা ভেড়া মারা গেছে, ছাগল মারা গেছে, এর জন্য আফসোস করবেন না। এই ছোট ছোট বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচায়, ছোট জিনিস কেড়ে নিয়ে কথা বলেন ঠিক না? আল্লাহ অনেক বড় 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 বিপদ থেকে আপনাকে বাঁচাবে ছোট ছোট মুসিবত দিয়া। কথা বলেন, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবে না? আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ, প্রিয়তমা স্ত্রী পথ চলতেছেন, শয়তান যুবকের শুরুতে এসে বলে, রহিমা কি লাভ অসুস্থ স্বামীর সেবা কইরা? তোমার যৌবনটাকে উপভোগ করার জন্য অন্য একটা ছেলের সাথে বিয়ে করো, খামাকা অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ? পয়গাম্বার স্ত্রী স্বামীর কাছে চলে গেল, যায় বলে, স্বামী গো, পথের মধ্যে একজন যুবক আমার এই শোনায় দিল, কি লাভ অসুস্থ স্বামীর সেবা করে নতুন একটা বিয়ে করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা কোনো যুবক না, ওইটা কোনো মানুষ না, ওইটা হলো ইবলিস, শয়তান তোমারে ওয়াসওয়াসা দিয়েছে। পথের মধ্যে যুবকের সুরতে আটকায় কথা বলে, সেই কথা স্বামীর কানে পৌঁছায়া দেয়। এ যুগের মা বোন কত জায়গায় কত পুরুষের সাথে দেখা হয়, কথা বল না? উল্লাপাড়া বাস স্ট্যান্ডে এক হ্যান্ডসাম যুবকের সাথে দেখা। যুবক, কই যাবেন? কয় অমুক জায়গায়। কয় আমিও তো যাব। কেন? কয় এলাকা আমার মায়ের বাড়ি। বাসে চড়ে গল্প, সিএনজি চড়ে গল্প, কথা বল। মেয়ে মানুষ চুপ থাকে, মনে ওয়াজি বুঝে না, এরা চুপ থাকে। ওরা ছেলে দেখছে স্বামীর চাইতে আর চেহারা ভালো, কেমনি ঘাসে ওর কাছে মোবাইল নাম্বার নেওয়া যাবে ধান্দায় আছে। একটু গল্প টল্প করে মোবাইল নাম্বার নিল। এরপরে বাড়িতে ফেরার পর 2-4 দিন যাইতে না যাইতে ওই নাম্বারে কল, হ্যালো কে? কয় চিনলেন না? বাস স্ট্যান্ডে দেখা হলো, আমি তোমার নার্গিস ভাবি। কথা কন না কে? মনের দুঃখ বলার মতো কেউ নাই। তোমার দেখে আমার ভালো লাগছে, মাঝে মাঝে কল করে যদি একটু দুঃখগুলো শেয়ার করি, তুমি কি শুনবা? কথা কন না কে? বলেন, কোন মেয়ে যদি এইভাবে প্রস্তাব দেয়, পুরুষের কি অবস্থা? কথা কন না কে? বাস স্ট্যান্ডে পুরুষের সাথে দেখা, স্বামীর কাছে এসে বলবে না, পারলে আরো ওর সাথে মিল মোহাব্বত লাগাবে, ভালোবাসা প্রেম জমাবে, পরকীয়া প্রেম করবে। মাঝে মাঝে স্বামী বাড়িতে না থাকলে ওর সাথে যায় ফুচকা খায় আসবে। কথা মনে হয় বুঝলেন? সামনের দিকে যাই বাজান, কষ্ট মনে নেবেন না। আইয়ুব আলাইহিস সালামের মতো আর রহিমা সুন্দরের মতো ধৈর্যশীল স্ত্রী পাওয়া বড় ভাগ্যের বিষয়, কারণ এই যুগে এমন নারী পাওয়া আমাদের কপাল। কথা কন ঠিক না? বাজান গো, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে পরীক্ষা করতেছেন। এইবার ঘা জিহ্বার ভিতরে ঢুকে গেছে। জিহ্বার ভিতরে যখন ঘা লেগে গেছে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, 18 বছর আমি অসুস্থ, কোনদিন আপনার কাছে কিছু বলি নাই। আজকে আমি যে জিহ্বা দিয়ে তোমার মতো মালিকের জিকির করি, আল্লাহ, সেই জিহ্বার ভিতরে ঘা ধইরা গেছে। আমার জিহ্বায় ঘা ধরার কারণে আমি তোমার মতো মালিকের জিকির করতে পারি না, আমার কষ্ট হয়। আল্লাহ গো, যে জিহ্বা দিয়েছ মালিক, এই জিহ্বার ভিতরে ঘা থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়, তোমার তাসবিহ পড়তে গিয়ে আমার কষ্ট হয়। আল্লাহ, আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি আমার প্রতি রহম করো, আমার জিহ্বার ঘার প্রতি রহম করো। ডাইরেক্ট বললেন না আমারে সুস্থ করে দাও, কথা বললেন না। আইয়ুব আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদলেন, আমার আল্লাহ দেখে বলে, আইয়ুব, 18 বছর অসুস্থ রাখলাম, কোনদিন আমার কাছে দোয়া করলা না। আজকে জিহ্বায় ঘা ধরে গেছে, সেই জন্য আমার জিকির করতে কষ্ট হয়, আমার তাসবিহ পড়তে কষ্ট হয়। এই জন্য তুমি আমারে বলতেছো, আল্লাহ আমার প্রতি রহম করো। আল্লাহ দেখে বলে, আইয়ুব রে, তুমি তোমার পরীক্ষায় পাস করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। যা যা রে আইয়ুব, আমি তোর সব কিছু ফিরায় দিলাম। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন।
পানির ব্যবস্থা জিবরাইল করলেন। ওই পানি দিয়ে যখন আইয়ুব আলাইহিস সালামকে গোসল করায় দিলেন, আগের চাইতে পয়গম্বরের চেহারা আল্লাহ পাক দ্বিগুণ সৌন্দর্য দান করলেন। কোন সুবহানাল্লাহ। দান দৌলত, টাকা পয়সা, সম্পদ, ছেলে মেয়ে যা ছিল আল্লাহ সব ফিরায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাইতে না যাইতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবীর চোখের মধ্যে পানি, ডেকে বলে, আল্লাহ আগেই ভালো ছিলাম কেন? ডেকে বলে, আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আপনি আসমান থেকে একবার ডেকে বলেছেন, আইয়ুব তুমি কেমন আছো? এই কথার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত মধু। সারাটা দিনের সমস্ত যন্ত্রণা, দুঃখ, কষ্ট, যাতনা সব ভুলে যেতাম একবার যখন আপনি আসমান থেকে আমারে আইয়ুব বলে ডাক দিতেন। আল্লাহু আকবার। আমি সুস্থ হওয়ার পরে আর আপনি আমারে ডাক দেন না। ও আল্লাহ, আগের জীবনে আমার ভালো ছিল, প্রতিদিন তোমার কথা শুনতে পাইতাম। তাহলে বলেন তো বাজান, আমার আল্লাহ কত সুন্দর, না জানি তার কুদরতি জবানের কথা কত সুন্দর। যে পয়গম্বররা শুনেছে সেই নবীরাই বুঝেছে। কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এমন ধৈর্যশীল পয়গম্বর ছিলেন, বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসসাবিরিনা আলা মা সাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে, সবর করা লাগবে। ব্যবসা সব সময় ভালো যাবে না, এক সময় খারাপ যেতে পারে, তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রতিদিন সুস্থ থাকবেন না, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাবেন, তারপরেও বলবেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের মানুষেরা কয় আমি হাজি মানুষ, 3 বার হজ করছি, তাও বলে আল্লাহ আমার জ্বর দেয়। কত বেনামাজি, নামাজ পড়ে না, হ্যাঁ, ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আল্লাহ আমার জ্বর দিছে। আফসোস, আল্লাহ যে তোরে জ্বর দিছে কেন? তোমারে যে আল্লাহ মুসিবত দেয় কেন? আল্লাহ তোমারে যে ছোট ছোট বালা মুসিবত কেন দেয়? আল্লাহ তোমারে ভালোবাসে। কথা কর না। একটু অসুস্থ হলে কি হয়েছে? কি হয়েছে আপনার? যখন থাকে চামড়া টাইট করে আল্লাহর সাথে ফাইট, যখন চামড়া ঢিল তখন দেয় আল্লাহর সাথে মিল। এই তো আমাদের চরিত্র। কত যুবক আছে হাত পাও ধরেও কন্ত নামাজত যাবি, যাবি না, খালি বান্ধবী এখনই ফোন দেখো, আমি 2টার দিকে অপেক্ষা করতেছি, উল্লা মারা, ওই থাক কিনা দৌড় মারবি, ওই 2টার দিকে ওটা আল্লাহ আল্লাহ সেজদা দিবি না, তাহাজ্জুদ পড়বি। কিন্তু 2টার দিকে উঠে বান্ধবী যদি খালি একবার বলে 2টার দিকে আমারে কল দিবা, কেন কয় স্পেশাল কথা আছে। হ্যাঁ, আর ঘুম আছে? 10 বছর প্রেম করে, যদি একবার বলে যে আজকে রাত 3টার দিকে আমি ভিডিও কলে তোমাকে দেখবো, কি ঘুম আসবি? আমি বক্স ভাড়া নিয়ে এসে লাভ হয়? কথা কন ঠিক না? আর আমার আল্লাহরে দেখতে ওদের মনে চায় না, আমার আল্লাহর ইবাদত করে আল্লাহকে পাইতে ওদের মনে চায় না, রসুলকে দেখতে মনে চায় না। কপাল পরা, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, ফিরে আসো কোরআন সুন্নাহর দিকে, নিজের আমল ইবাদত এগুলোর দিকে মনোযোগী হও। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এ জীবন কয় দিনের, আর ওই জীবনের শুরু আছে শেষ নাই। সেই জীবনকে টার্গেট করে নেক আমল দিয়া জীবনটা সাজানোর দরকার আছে না?